নমস্কার। আজ আমি দেখাবো একজন মৃৎশিল্পীকে দারিদ্রতার অভাবে হারাতে চলেছে তার লুপ্ত প্রতিভা। আসুন আমরা সেই শিল্পীর কাজ এবং শিল্পীর মুখে কিছু কথা শুনে নেই। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত লোয়া গ্রামের বাগানপাড়ার বাসিন্দা কান্নু বাগদি দিনমজুরের কাজ করে চালান অভাবের সংসার। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল মূর্তি গড়ার। এই মানুষটির মধ্যে লুকিয়ে রয়েছে একটি লুপ্ত প্রতিভা। শিক্ষাগুরু ছাড়াই শিখে ফেলেছেন মাটি, সিমেন্ট, পাথর দিয়ে দেব দেবী, মনীষীদের মূর্তি ও প্রতিমা তৈরি করা। কিভাবে শিখলে জানতে চাইলে বলেন, পাড়ায় অন্য মিস্ত্রিরা দুর্গা ঠাকুর তৈরি করত, সেই দেখে দেখে শিখে ফেলেছে। দীর্ঘ 40 বছর ধরে করে চলেছেন এই কাজ। তবে বড় কোনো মূর্তি তৈরির কাজ পেলে খুশি হতাম বলে আমাকে জানান। নুন আনতে পান্তা ফুরোইদের হারিয়ে যায় দারিদ্রতার অভাবে শিল্পসত্তা। দেখতে পাচ্ছেন তার হাতের তৈরি গৌর নিতাই। একটা ছবিকে দেখে সে সিমেন্ট দিয়ে তৈরি করেছে গৌর নিতাই। হয়তো তার এই প্রতিভা বা শিল্পের সে দাম পায় না, তাই সে বলতে থাকে বারবার, যদি কোনো বড় কাজ আসে বা বাইরে থেকে কোনো কাজ আসে সে করতে রাজি আছে। আসুন আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিই তার দিকে। নাম বলুন। আমার নাম কানু বাগদি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাসপাতালে, বাগানপাড়া বাড়ি। বাড়ি। আচ্ছা, আপনি যে এই শিল্পের কাজটা কতদিন ধরে করছেন? আজ থেকে মোটামুটি 20 বছর এই শিল্পী। আচ্ছা আচ্ছা, আপনি কি এর আগে এরকম মূর্তি বানিয়েছেন? হ্যাঁ, আগে মাটির করতাম, বহু প্রতিমা করেছি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। তারপরে মনে হলো যে আমি একটা পাথরের কাজ করি বা সিমেন্টের কাজ। হ্যাঁ, তারপরে এই সব জিনিসগুলো বানাচ্ছি, ভালো এখান থেকে নিয়ে যাচ্ছে ভালো। আচ্ছা, এর আগে কি কোনো মূর্তি বানিয়েছেন, কোনো স্বামীজি বা কোনো মসজিদে? নেতাজি বা মরা মানুষের ছবি, হ্যাঁ, সম্মান ব্যক্তির মানুষ যে ছবি করতে দিল সেই করে দিলাম, নিয়ে গেল সব। আচ্ছা, আপনি এটা কতদিন ধরে কাজ করছেন? এইটা সিমেন্টের কাজটা হচ্ছে, এই পাথরের কাজটা হচ্ছে আজ থেকে 15 বছর। 15 বছর করছেন। আপনি এই যে এইসব কাজ করে আপনার কীরকম ধরনের মানে আপনি পয়সা পান বা কীরকম ধরনের আপনার রোজগার হয়? আমাদের ধরুন তো এখানে তো পাড়াগ্রাম এখানে তো সেরকম মূল্য পাওয়া যায় না। হ্যাঁ, তা মোটামুটি চলে যায়, আমার সংসারটা কোনো রকম চলে যায়। এই গ্রামে ছাড়া আপনার বাইরে কোথায় কোথায় এরকম প্রতিমা গেছে? বাইরে গেছে, বেশি দূরত্ব নয়, পাড়ার পুরো এমনি গলসি, বুধবুধ এই গেছে। আচ্ছা, আপনার এইভাবে চিন্তা ভাবনা কখন এলো, সিমেন্ট বা এরকম ধরনের চিন্তা ভাবনা কখন থেকে এলো? একটা এইসব চিন্তা তো একটা ঠাকুর তৈরি করতে করতে যে এটা আপনিই এসে যান, যে করবো এটা পারবো আমি। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় শিখেছিলেন? শিক্ষাগুরু কি কি ছিল আপনার? শিক্ষাগুরু বলতে আমি ছবি দেখে কাজ করি, ছবি। মানে এর আগে আপনি কোথাও শিখেননি কারো কাছে? আমি কেউ কাছে শিখি নাই। আমার ছোটোবেলায় আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর আসে, সেই মিস্ত্রি দেখে দেখে আমি। আচ্ছা আচ্ছা, মানে ওই যখন মিস্ত্রি কাজ করতো দূর থেকে দেখে দেখে আপনি শিখেছেন? দূর থেকে দেখতাম, সেই দেখে কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই কাজ করার ফলে আপনার কোনো বাইরে থেকে ডাক বা কোনো স্বীকৃতি পেয়েছেন? আমি তো ওইখানে পাড়াগ্রাম বা আমাদের আত্মা ইয়ে নাই, চাহিদা নাই। হ্যাঁ, বা এইসব জিনিস একটু সম্মান ব্যক্তিরাই করে। হ্যাঁ, এই জিনিস তো। আচ্ছা, আপনাকে যদি কেউ এরকম মূর্তি করতে বলে বা তার বাড়ির কোনো দেখা গেল স্মৃতির উদ্দেশ্যে, হ্যাঁ, তার বাড়ির কারো মূর্তি করতে থাকে, আপনি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার আরেকবার নামটা বলুন। কানু বাগদি, আর বাড়ি কোথায় আপনার? লোয়া। ঠিক আছে, ধন্যবাদ।